তো আপনাদের রিকোয়েস্টে আজকে আমি আরেকটা ভালো ফ্ল্যাটের একটা ভিডিও নিয়ে এসেছি। এই মুহূর্তে আমি আছি আপনার অ্যাকশন ইন্ডিয়া 2-তে। সামনে দেখছেন সিটি সেন্টার টু মেট্রো স্টেশনটা আছে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার সোজা। যদি আপনি চলে যান তাহলে চলে যাবেন ইকো পার্কের দিকে। আর আমি এখন দাঁড়িয়ে আছি মেহকে পাঞ্জাব যে বিল্ডিংটা আছে, মেহকে পাঞ্জাবের সামনে। সামনে আপনি দেখতে পাচ্ছেন মেহকে পাঞ্জাব বিল্ডিং হচ্ছে। আর এখানেই আপনাকে আমি এইচআইজি থেকে বড় একটা, মানে 1450 এইচআইজি যে হয় তার থেকে বড় আপনাকে একটা 1550 স্কোয়ার ফিটে 3 বিএইচকে উইথ 2 ব্যালকনি দেখাতে চলেছি। লোকেশনটা আরও যদি প্রেসাইজ করে দিই তাহলে সামনের যে রাস্তাটা চলে যাচ্ছে, ডান দিকে ঢুকলে কিন্তু আপনি সারাচি সিগন্যাল যেটা আছে সেখানে আপনি কিন্তু বেরোবেন। আর সামনে তো আপনাকে বললাম মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন। এইদিকে একটা ক্রিকেট গ্রাউন্ড আছে, এখানে ক্রিকেটের প্র্যাকটিসিং হয়। সেটা মেহকে পাঞ্জাব থেকে আপনি যখন ঢুকবেন তখন এই জায়গাটাকে আপনি দেখতে পারবেন। আর এই যে বিল্ডিংটা সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার মেহকে পাঞ্জাব। মেহকে পাঞ্জাব বিল্ডিং থেকে যদি আপনি ফার্স্ট লেফট হ্যান্ড সাইড টার্ন নেন, সেটা সোজা আপনার 12 নম্বর ট্যাঙ্কের দিকে চলে যায়। 12 নম্বর ট্যাঙ্কের দিকে যখনই আপনি ঢুকবেন, জাস্ট ওই টার্নিং থেকে আপনার 600 মিটার্স ম্যাক্সিমাম, 600 মিটার্সে কিন্তু অনেক কোঅপারেটিভ আপনি দেখতে পারবেন। এখানে কিন্তু একটা ফ্ল্যাট দেখাচ্ছি, চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রপার্টিটা হচ্ছে আপনার একদম রোডের উপরে। এই দিক থেকে যদি আপনি যান, রাইটে যদি ঢুকে যান তাহলে আপনি 12 নম্বর ট্যাঙ্কের কাছে চলে যাবেন। আর ফ্ল্যাটটা যেটা হচ্ছে 1550 স্কোয়ার ফিটের একটা বিশাল একটা ফ্লোরে একটাই করে ফ্ল্যাট। আর একটা বিশাল ফ্ল্যাট। আমি সবার আগে ব্যালকনিটা আপনাকে আগে দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 14 বাই প্রায় 4-এর কাছাকাছি এটা হচ্ছে ব্যালকনি। দুটো ব্যালকনি আছে। এই ব্যালকনির সঙ্গে একটা বেডরুম কানেক্ট হচ্ছে, আরেকটা সেকেন্ড বেডরুমও কানেক্ট হবে। তো সেটাও আপনাকে আমি দেখাবো। তো এবার ভিডিওটা আমি বিগিনিং থেকে স্টার্ট করি। লিফট স্পেস আর পার ফ্লোরে কিন্তু একটা করে ফ্ল্যাট আছে। 3.5 কাঠার জমি আছে এটা। আপনি এখানে দেখুন কত ভালো ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। স্টেয়ারগুলোতে যদি আমি একটু দেখাই, পুরো পিওর মার্বেল। সাইড থেকে আপনার কিন্তু টেক্সচারগুলো দেওয়া হয়েছে, স্টিলের কিন্তু ফ্রেম দেওয়া হয়েছে। আর এখানেই আপনাকে আমরা দেখাচ্ছি 1550 স্কোয়ার ফিটের একটা 3 বিএইচকে। মানে এটা একটা মানে সাম্রাজ্য বলতে পারেন আপনি। কতটা বড় আছে ভিতরে সেটা আপনাকে দেখালে আপনি বুঝতে পারবেন। ডাইরেকশন ওয়াইজ যদি বলি, ইস্ট থেকে আমরা ওয়েস্টে ঢুকবো। আর ইস্ট থেকে ওয়েস্টে ঢোকার পর একটা রেক্ট্যাঙ্গুলার শেপের আপনি একটা কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পারবেন। দেখে নিন একটু ভালো করে। লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পারবেন। ডাইমেনশন যদি আমি আপনাকে বলি, এখানে 2x4 এর টাইলসগুলো ইউজ করা হয়েছে। তো আমি যদি বলি 1 2 3 4 5 6 7 8 16 ফুট এটা হচ্ছে কিন্তু আপনার চওড়া। আর লম্বা যদি বলি 1 2 3 4 5 6, মানে 24 ফুট লম্বা, 16 ফুট চওড়া। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, পুরো একদম রেক্ট্যাঙ্গুলার শেপে আছে। তার সঙ্গেই কিন্তু এখানে কিচেন। এখন কিচেনের কাজ কমপ্লিট হয়নি, বাট করে দেওয়া হবে। আপনি কিচেনের খালি স্পেসটা আপনি দেখুন। এখানে যে আপনি কাউন্টারটা দেখছেন, এখান থেকে কিন্তু গ্রেনাইটটা বসানো হবে উপরে। তো কিচেনের স্পেসটা দেখে নিন। এটাও আপনার প্রায় না হলে 1 2 3 4 5 6 12 বাই প্রায় 12x12-র কাছাকাছি এটা কিচেন স্পেস হবে। তার সঙ্গে আপনার এখানে এক্সস্টের প্রভিশন দেওয়া আছে। এই জায়গায় যে ডাইরেকশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইস্টের দিকে। অলরেডি এখানে একটা বিল্ডিং হচ্ছে, তো গ্যাপটা কিছুটা থাকবে যেহেতু কিচেন আছে এখানে। তো কিচেনটা একটা বিশাল একটা কিচেন আপনাকে আমি দেখালাম। এরপরে আমি কিন্তু চলে যাচ্ছি কমন টয়লেটে। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের আপনি খালি সাইজটা দেখুন। 1 2 3 4 5 6 7 14x6-এর কাছাকাছি এটা হচ্ছে আপনার টয়লেট। মানে আপনার 14x6 কিন্তু বেডরুম হয় না, এখানে আপনার 14x6-এর আপনাকে টয়লেট দেওয়া হচ্ছে। অনেকটা স্পেশিয়াস আপনাকে টয়লেট দেওয়া হচ্ছে। এই সময় এখন যেহেতু বাজে 4:30, তার জন্য একটু অন্ধকার আপনি পাচ্ছেন, উইন্টারের টাইম আছে। আর এখানে আপনার অলরেডি একটা স্টোর দিয়ে রাখা হয়েছে। আর এই যে ডিরেকশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। ওয়েস্টের দিকেও কিন্তু একটা প্রপার্টি কাজ চলছে। বাট আমি যেটা আপনাকে ব্যালকনি থেকে দেখিয়েছিলাম, যে ব্যালকনিটা দুটো বেডরুমের সঙ্গে অ্যাক্সেসিবল। একটা তো এই বেডরুমের সঙ্গে অ্যাক্সেসিবল, আর একটা এই বেডরুমের সঙ্গে অ্যাক্সেসিবল। ডাইমেনশন যদি এই বেডরুমটার বলি 1 2 3 12x1 2 3 4 5 6 12x12, 12x12-র এটা হচ্ছে আপনার বেডরুম। আর এখানে যেটা হচ্ছে রোডটা পাবেন আপনি। এই যে রোডটা, এখন যেহেতু কনস্ট্রাকশন চলছে, কিছুদিনের পরে এখানেও কাজ স্টার্ট হয়ে যাবে রোডের। আর এই ডাইরেকশনটা যেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। তো এটা 12x12-র মধ্যে আপনি একটা বিশাল একটা রুম পাচ্ছেন,
12x12, তার সঙ্গে ব্যালকনিটা আপনাকে দেখিয়েছিলাম। এরপরে আমি সেকেন্ড বেডরুমে যাচ্ছি। তো সেকেন্ড বেডরুমের ঠিক এর পাশেই সেকেন্ড বেডরুমটা আছে। 1 2 3 4 5 6, 12x1 2 3, 12x12 এটাও হচ্ছে। আর এর সঙ্গেও কিন্তু ব্যালকনিটা আপনাকে দেওয়া হয়েছে, যেটা আপনার রোড ফেসিং হচ্ছে। আমি যদি আপনাকে এই ব্যালকনিটা খুলে যদি দেখাই, একটু আগেই আমি আপনাকে ব্যালকনিটা দেখিয়েছিলাম। এই বেডরুমের সঙ্গেও কিন্তু ওর অ্যাক্সেসিবিলিটিটা আছে। আর সামনে যেটা আমি বলেছিলাম আপনার গ্রিন ভার্জ আছে, পার্ক আছে, তো কোনো কিছু ব্লকেজ ওখানে এই পোর্শনটা অ্যাটলিস্ট তো হবে না আপনার। তো সেকেন্ড বেডরুম দেখানোর পরে এবার আমরা যাব থার্ড বেডরুমে। থার্ড বেডরুমটা ঠিক আপনার রিভার্স সাইডে দেওয়া হয়েছে, মানে দুটো বেডরুমের ঠিক উল্টো দিকে। আর একটা জিনিস আপনি দেখবেন, এই পুরো ফ্ল্যাটের মধ্যে কিন্তু স্পেস ইউটিলাইজেশন প্রপারলি হয়েছে, কোনো জায়গায় কিন্তু স্পেস আপনার নষ্ট হয়নি। আর এখানে হচ্ছে আরেকটা বেডরুম, তার সঙ্গে আরেকটা ব্যালকনি আছে। আগে সাইজটা বলে নিই, 1 2 3। আর এই দিক থেকে যদি বলি 1 2 3 4 5, মানে এটা হবে আপনার 12x10 কাছাকাছি এই একটা বেডরুম। এই উইন্ডোটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। আর এখানে আরেকটা ব্যালকনি দেওয়া আছে। ব্যালকনিটা যেটা হবে এটা আপনার হবে সাউথের দিকে। ব্যালকনির সাইজ 1 2 3 4 5 6, 6x2 এর কাছাকাছি ব্যালকনি হবে। এখানে আপনার একটা কনস্ট্রাকশন চলছে, এখানে হয়তো ফিউচারে কনস্ট্রাকশন হতে পারে, বাট কিন্তু একটা দিক আপনি কিন্তু ফ্রন্ট পাবেন। আর ওই পুরো নিউটাউন রাজারহাটের, মানে নিউটাউনের আপনি পুরো ভিউটা এখান থেকে পাচ্ছেন এই মুহূর্তে। আর ব্যালকনির মধ্যেও দেখুন, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এখানে কিন্তু টেক্সচার টাইলগুলো বসানো হয়েছে। তো বেডরুমটা আপনাকে দেখালাম। এরপরে এর সঙ্গে কিন্তু আপনার কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটটা আমি যদি বলি, এটাও কিন্তু অনেকটা বড়। আপনি যদি দেখেন ভিডিওতে, এটা অনেকটা বড় কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। আর এর ডাইমেনশনও কিন্তু আপনার অ্যাপ্রক্স 10x6 এর কাছাকাছি হবে। ফিটিংসগুলো লাগানো এখন বাকি আছে। তো এটা হলো আপনার, এখানে আপনার একটা স্পেস দেওয়া হয়েছে। এটা আপনি ওয়ার্ড্রোবের হিসাবে যদি ইউজ করতে চান সেটাও করতে পারেন, ভালো একটা স্পেস এখানে দেওয়া হয়েছে। তো টোটাল এটা 1550 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা হচ্ছে। আর ফ্ল্যাটের কিন্তু লোকেশনটা আপনাকে ভিডিওর আমি শেষে বলবো। তো ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি আমি আপনাকে বলতে পারি, আপনার বাজেটের মধ্যে অ্যাকশন এরিয়া 2-তে 12 নম্বর ট্যাঙ্কের কাছে আপনি পাবেন। তো লোকেশনটা আমি আপনাকে সামান্যভাবে বোঝানোর চেষ্টা করলাম। 11 আর 12 নম্বর ট্যাঙ্কে যে বাই লেন আছে তার থেকে যেতে পারবেন। এবার প্রাইসিংয়ের পার্টে চলে আসি। ফ্ল্যাটের কস্ট হচ্ছে আপনার 90 লাখ। 90 লাখ হচ্ছে ইনক্লুডিং পার্কিং, 1550 স্কোয়ার ফিট, তার সঙ্গে একটা কাভার্ড পার্কিং থাকছে। তো 90 লাখের মধ্যে 1550 আজকে পাওয়াটা খুবই একটু চাপের বিষয়। কেন কি HIG আজকে ডেটে 85-এ বিক্রি হচ্ছে আপনার 1450। এটা কিন্তু আরও 100 স্কোয়ার ফিট বেশি। 1550 ফার্স্ট ফ্লোর এটা অ্যাভেলেবেল আছে। তো আপনারা আমাদেরকে কল করে ভিজিট করতে পারেন। মিট করছি নেক্সট ভিডিওতে।